হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজে 7টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো সকালবেলা আমাদের সব কাজ হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। আমি স্নান করে ঠাকুরের কাজ সেরে দিয়েছি। তো ঠাকুরকে প্রণাম জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আমাদের সকালবেলা রান্না হয়েছে দেখো ভাত, আর এখানে আছে কুঁদরি আলুর তরকারি, পটল আলুর ঝোল আর আমের চাটনি। তো এটা হচ্ছে আজকে আমাদের রান্না মেনু। এখন আমি চলে এসেছি রুটি সেঁকতে। তো এক প্যাকেট টোস্ট রুটি ছিল, তো সেইটা আমি সেঁকে নিচ্ছি, কেননা এগুলো বেশি দিন থাকলে নষ্ট হয়ে যায়। মার কাছ থেকে এনেছিলাম। তো একটা প্যাকেট হয়ে গেছে, আর একটা প্যাকেট এখন ভাজা করে নিচ্ছি। আর আমি এতে একটু হালকা তেল দিয়ে করছি, কেননা মানে এমনি সেঁকলে কেমন লাগে, তেল দিয়ে সেঁকলে যেন টেস্ট একটু আলাদা হয়। সেই জন্য আমি এটাকে তেল দিয়ে একটু সেঁকে নিচ্ছি। আজকে আর ডিম দিয়ে টোস্ট করিনি। শেখা হয়ে গেছে এখানে, কিন্তু দিদিমা এখন পাড়ায় ঘুরতে গেছে। তো এলে তারপরে চা করব আর রুটি দেব। রুটিটা সেকে আমি মিক্সিতে পুড়ে দিচ্ছি, যাতে কিছু না মুখ দিতে পারে, সেই জন্য। তো এখানেই থাক। তো রান্না হয়েছিল, সেই সব বাসন মানে ঘাটে পড়েছিল, তো সেগুলোই আমি ধুয়ে নিয়ে এলাম। আমাদের সব কিছু ঘাটেই ধোয়া হয়, তোমাদের আগেই বলেছিলাম। তো এখন ধুয়ে নিয়ে এলাম, কেননা ঘাটে রোদ লেগে যায়, আর তাড়াতাড়ি সেই জন্য আমি ধুয়ে নেওয়ার চেষ্টা করি। রোদে গেলে ধুতে ভীষণ কষ্ট হয়, সেই জন্য আমি তাড়াতাড়ি সব কিছু ধুয়ে নেওয়ার চেষ্টা করি। এই যে চা করব, চার জিনিসও ধুয়ে নেব, টুকটাক জিনিস আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিই। আর এখন দিদিমা এলো, সেই জন্য আমি চা করছি দিদিমার জন্য। তো দিদিমাকে চা আর রুটি দিয়ে দিই, তারপর ছেলেকেও দেব। তো দিদিমাকে আগে চাটা দিয়ে দিই। আসলে বয়স্ক মানুষ তো, মানে একটু সারাদিনে একবার কি দুবার চা পেলেই যেন তৃপ্তি পায়। তো দিদিমাকে দিচ্ছিলাম, সেখানে ছেলে এসেছে। ছেলে বললো আমাকে দাও, আর ছেলে সস দিয়ে খাবে। তো ও রুটির থেকে সসটাই বেশি খাবে, একটু সস খেতে ভীষণ ভালোবাসে। তো ওকে বললাম তুই এক জায়গায় চুপ করে বস, আমি তোকে দিচ্ছি। তো সেই জন্য এখানে বসেছে, আমি ওকে দিয়ে দিচ্ছি। প্রতিদিনের যেটা আমার ডিউটি, সাবান জলে ভেজানো মানে জামা কাপড়গুলো, তো সেটাই এখন আমি ভেজাচ্ছি। তো যেগুলো বাজার থেকে কিনে এনেছিলাম চিপস, সেগুলো এখন রোদে দেব বলে থালায় ঢেলে দিচ্ছে আমার ছেলে। তো ওগুলোকে এখন রোদে দেব, ভাবছি আজকে কিছু ভাজবো আর কিছু রেখে দেব। তো মিলে দিই আগে রোদে। এখন ছেলের ইচ্ছে হয়েছে ড্রয়িং করার, ওকে ড্রয়িং শিখতে যেতে দিয়েছি, একটু এগুলো স্যার করতে দিয়েছে, সেই জন্য ও করছে। আর সব রঙগুলোকে বের করে দিচ্ছে, মানে ঠিকঠাক করতে পারছে না। এখন আমি স্নান করে চলে এসেছি, এখন বাজে 11টা। তো এই ঠাকুরগুলো একটু নোংরা হয়ে গেছে, মানে উপর থেকে অনেক নোংরা পড়েছে, সেই জন্য আমি এগুলোকে মুছে দিচ্ছি এক এক করে। এই যে রাধা কৃষ্ণর পটটা আমি মুছি, এটা আমি বিয়েতে পেয়েছিলাম এখান থেকে। তো সেইটাও এইখানে টাঙিয়ে রাখি। এগুলো মোছা হয়ে গেলে আমি গীতা পড়বো। হে কুশেষব, দেব উদয়, যজ্ঞদান, পূর্ণকর্ম ও কঠোর তপস্যার দ্বারা এই জড়জগতে তুমি ছাড়া অন্য কেউ আমার এই বিশ্বরূপ দর্শন করতে সমর্থ নয়। যে দিব্যদৃষ্টি দিয়ে অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করেছিলেন, সেই দিব্যদৃষ্টি কি তা আমাকে যথাযথভাবে বুঝতে হবে। যে দিব্যদৃষ্টির অধিকারী হতে পারেন, দিব্য কথাটির অর্থ হচ্ছে দেব দুর্লভ। যতক্ষণ না আমরা দেবতাদের মতো দিব্য গুণাবলীতে ভূষিত হচ্ছি, ততক্ষণ যে রোদ পড়েছে মনে হচ্ছে এখানেই চিপস তৈরি হয়ে যাবে, সেই জন্য আমি মানে এত তেতে গেছে, আমি তাড়াতাড়ি করে এটাকে নিয়ে এসে পেপারে করে ঢুকিয়ে দিচ্ছি। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা, সাড়ে 5টা বাজতে যায়। তো আমি একটু ঘাটের দিকে এসেছি, একটু ঘোরাফেরা করছি মুখ টুক ধুয়ে। বিকেলের একটা কাজও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আসলে এত গরম পড়ছে যে মানে ভিডিও করতে আর ইচ্ছে হচ্ছিল না। সেজন্য তাড়াতাড়ি করে যেন কাজগুলো সারতে পারলে যেন বাঁচি। তো সেই জন্য আমি
তাড়াতাড়ি করে ঘরের কাজ করে দিয়েছি। তারপরে একটু ভিডিও এডিট করছিলাম, কিছুটা এডিট করেছি, আর যেটা করব সেটা আবার রাত্রিবেলা এডিট করব। তো আর এই গরমে এডিট করতে ভীষণ কষ্ট হয়, মানে এডিট করার সময় পাখা অফ করে মানে ভয়েস দিতে হয়, সেই জন্য মানে ভীষণ কষ্ট হয়। তো তোমরা আমাকে ভালোবেসো, সাপোর্ট করো, তোমাদের জন্য আমি ভিডিও বানাবো। তো এখন একটু ঘোরাফেরা করছি, একটু বাতাস হচ্ছে, এইদিকে আসতেনি যেন একটু শান্তি, মানে ভীষণ গরম পড়েছে, এত গরম পড়েছে, মানে কবে যে বৃষ্টি হবে যেন একটু শান্তি। তো এখন আমাদের সন্ধ্যার মেনু হবে চাউমিন। তো সেই জন্য আমি এখানে চাউমিন নিয়ে নিয়েছি, এটাকে ছাড়িয়ে নেব একটু ভালো করে। চাউমিন করব, আর এতে দেব আলু, বিম, গাজর আর ডিম। তো এগুলো দিয়েই করব। এখানে কিছু চিপস নিয়েছি, এগুলোকে ভেজে নেব, ভাজছি, এখানে কিছু ভেজেছি। এগুলো রোদে দিয়েছিলাম বলে মনে হচ্ছে যেন একটু ভালো হয়েই ফুটছে আর কি, ফুলেছে ভালো হয়ে, বড় হয়ে হচ্ছে। আর আগের বারেগুলো তো রোদে দেয়নি, সেই জন্য মানে অতটা বেশি ফুলেনি, কিন্তু এগুলো বেশ ভালোই ফুলেছে, বেশ বড় বড় ফুলেছে এগুলো। এগুলোকে দেখে মনে হচ্ছে যেন ফুচকা, এগুলো দেখো ফুচকা। এখানে চাউমিনটা একটু আমি করে নিচ্ছি, ভাপিয়ে নিচ্ছি। আর এখানে কটা চিপস ভেজেছি, এগুলোকে ডিবায় পুড়ে নেব। চিপসগুলোকে আমি ডিবায় ভরে নিয়েছি, আর ভাজতে ভাজতে মা, দিদিমা, ছেলে নিয়ে গেল, খেলো ওরা। আর গাজর কেটে নিয়েছি, এখানে দুটো পেঁয়াজ দিয়েছি, ডিম পাইনি সেই জন্য নিয়ে আসেনি, ডিম এনেছে। তো আমি তাড়াতাড়ি করে চাউমিনটা রান্না করে নিই, মানে অনেকক্ষণ রান্নাঘরে আছি আর ভীষণ গরম লাগছে। তো উনুনে রান্না করলে যেমন হয়, গ্যাসে রান্না করলে ঠিক তেমন হচ্ছে। গ্যাসের সামনে দাঁড়িয়ে যে রান্না করছি, মনে হচ্ছে আমি যেন তেতে যাচ্ছি। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, এটাকে একটু আমি তেলে ভেজে নিচ্ছি। তো আজকে তোমাদের চাউমিন রান্নাটা শেয়ার করলাম। আজকে আমাদের রাত্রে এটাই হবে। দিদিমা, মা আর ছেলে এরা সব টিভি দেখছে। চাউমিনটাতে বেশি কিছু না, চিনি দেব আর সস দেব, সস দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। তারপরে যেটা করে রেখেছি আলু ভাজা আর গাজর ভাজা, তো ওটাকে দিয়ে মিক্সিং করে একটু তুলে নেব দিদিমার জন্য। তো দিদিমা ডিম খায় না, মাংস খায় না, তোমরা জানো। তো দিদিমার জন্য তুলে নেব, তারপরে আবার ডিম ভাজবো, ভেজে আবার এতে দেবো। বুঝতেই পারছো, মানে বয়স্ক মানুষ থাকা আমাদের পরিশ্রমটা একটু বেশি। তো আমি তাড়াতাড়ি করে নিই, ভীষণ গরম লাগছে, কতক্ষণে শেষ করে আমি একটু পাখার তলায় গিয়ে বসবো। আর পাখার বাতাসও যা গরম, বাবারে। তো আমি এখানে সবাইকার জন্য বেড়ে নিচ্ছি, তারপরে যাব ওই ঘরে। আজকে আমাদের চাউমিন রেসিপি, মানে আজকে রাতের খাবার এইটা। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর অবশ্যই আমার পাশে থেকো, আমাকে ভালোবেসে আমার পাশে থাকার চেষ্টা করো। তো এটুকুই বলবো, আজকের মতো এখানেই টাটা। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আমরা এখন টিভি দেখছি আর খাচ্ছি, সবাই মানে দিনের শেষে সবাই মজা করে খেলাম, তো এটারই আনন্দ আলাদা।